গল্পের শুরু আজ থেকে ৩ বছর আগে এক ভয়ঙ্কর রাতে। হাই স্কুলের ছাত্রী জরিন বাড়ি ফিরে দেখে তার বাবা মায়ের নিথর দেহ মাটিতে পড়ে আছে, আর খুনি ঠিক তার সামনে দাঁড়িয়ে। কিছু বুঝে ওঠার আগেই খুনি তাকে তাড়া শুরু করে। জরি মরিয়া হয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু হঠাৎই একটা গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। খুনি ভেবে নেয় মেয়েটা হয়তো মারা গেছে, কিন্তু সে যখন জানতে পারে মেয়েটি হাসপাতালে বেঁচে আছে, তাকে একেবারে শেষ করে দেওয়ার জন্য সে এখন হাসপাতালে হানা দেয়। আর এখানে চলে আসে গল্পে অভাবনীয় মোড়। কাকতালীয়ভাবে সে একই হসপিটালে চলে আসে মোবাক নামক এক যুবকের বোন ভর্তি ছিল, আর তার নামও ছিল জরিম। জরিম ভেবে মোবাকের বোনকে হত্যা করে ফেলে, আর এই ঘটনার পরে মোবাকের জীবনটা একেবারে উলটপালট হয়ে যায়। জরিমের মৃত্যুর শোক তার জীবনে এতটাই প্রভাব ফেলে যে তার শরীর সব ধরনের অনুভূতি হারিয়ে ফেলে। মানে সে এখন স্বাদ, ব্যথা বা গন্ধ কোনোটাই বুঝতে পারছে না। তার বোনের খুনিকে ধরার জন্য সে পুলিশ অফিসার হবার সিদ্ধান্ত নেয়। এদিকে আসল জরিম প্রায় 6 মাস কমায় থাকার পর জ্ঞান ফিরে পায়, কিন্তু অতীতের কিছুই তার মনে নেই। এদিকে জেগে ওঠার পর তার সাথে ঘটে অলৌকিক ঘটনা। সে গন্ধকে বাতাসের কণা হিসাবে দেখার ক্ষমতা পায়। মানে সে গন্ধ শুঁকতে পারে না, কিন্তু গন্ধকে স্পষ্ট দেখতে পারে। মানে সে কোনো গন্ধ শুঁকতে পারে না, তবে সব ধরনের গন্ধ সে দেখতে পায়। মানুষের গন্ধ থেকে শুরু করে পারফিউম, খাবার বা সব ধরনের গন্ধই সে দেখতে পায়। চোখের উপরে নকশার মতো ভেসে ওঠে। প্রথমে জরিম ভাবে এটাই তার হ্যালোজেনেশন। ধীরে ধীরে সে বুঝতে পারে এটাই তার বাস্তব জীবন। ভিডিও দ্বিতীয় পার্ট দেখার জন্য লাইক এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন।